ইফতারের টেবিল খুব একটা জমে না যদি না এই আলুর চপটা থাকে। এই আলুর চপটা খাওয়ার সময় এত সুন্দর একটা ঘ্রাণ বের হয় আর এর স্বাদ তো মুখে লেগেই থাকে। তো ইফতারের টেবিলে সবাই কিন্তু আপনার প্রশংসা করবে আপনি যদি এইভাবে আলুর চপটা বানিয়ে সবাইকে ইফতারি দিতে পারেন। তো আজকে পারফেক্ট একটি আলুর চপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে প্রথমেই কিন্তু আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো সেদ্ধ করে খুব ভালো করে একটু থেতো করে নিয়েছি। তারপর এখানে স্বাদমতো লবণ, চিলি ফ্লেক্স দিয়েছি আর টালা জিরা গুঁড়া আর দিয়েছি বিট লবণ। অবশ্যই কিন্তু বিট লবণটা দিতে হবে। দিয়েছি ধনেপাতা, ধনেপাতাটা স্কিপ করলেও কোনো সমস্যা নেই। কেউ যদি ধনেপাতা পছন্দ না করে তাহলে কিন্তু না দিলেও চলবে। তো এই তো ভালো করে আলুর চপের আলুটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই যে মাখানো হয়ে গেছে সুন্দর করে, এখন আলুর চপের মতো শেপ দিয়ে নেব। এভাবে গোল গোল করে হাতে নিয়ে অবশ্যই হাতে একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু অনেক সুন্দর একটা আলুর চপের শেপ তৈরি হয়ে যাবে। তো এই যে গোল গোল করে চ্যাপটা করে দিয়েছি। এই চ্যাপটা তো সবাই বানাতে পারে, তাই না? তো এই যে সবগুলো বানানো হয়ে গেছে। তারপর আমি বেসনের গুঁড়াটা রেডি করে নিব। এখানে 2 কাপ বেসন দিয়েছি, সাথে 1 কাপ চালের গুঁড়া দিয়েছি। চালের গুঁড়াটা কিন্তু অবশ্যই দিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে একটু চেলে নিতে হবে। যদি কোনো লাঞ্চ থাকে ভিতরে তাহলে কিন্তু এই চেলে নিলে ওটা বের হয়ে যাবে। তো যাই হোক, এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, টালা জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে শুকনো উপকরণ একসাথে একটু মিশিয়ে নেব। তারপরে অল্প অল্প করে পানি দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে একটু সময় নিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে। কারণ এই ডোটা যদি পারফেক্টভাবে না হয় তাহলে কিন্তু আপনার আলুর চপ বা বেগুনি ফুলকো ফুলকো হবে না আর বেশ সময় ধরে মুচমুচাও থাকবে না। তো এই যে আমি এরকম ঘনত্ব রেখে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। অবশ্যই ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটে নিতে হবে। তো এখন চলে যাচ্ছি ভাজা পোড়ার জন্য। কড়াইতে তেল গরম করতে দিয়েছি। একটু দেখে নিলাম যে তেলটা পারফেক্টভাবে গরম হয়েছে কিনা, এটা কিন্তু অবশ্যই দেখে নিতে হবে। কারণ তেল পারফেক্ট গরম না হলে কিন্তু এই চপগুলো ফুলবে না। তো এই যে তেলটা দেখার পরে আমি এক একটা চপ এভাবে বেসনের গোলার ভিতরে চুবিয়ে তারপরে দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। আর দেখুন চপগুলো কতটাই ফুলকো ফুলকো হয়েছে, মাশাআল্লাহ দেখতে কিন্তু দারুণ লাগছে। উল্টিয়ে পাল্টিয়ে মন মতো যখন কালার চলে এসেছে তখন এগুলোকে উঠিয়ে নিতে হবে। অবশ্যই চুলার আঁচটা অল্প রেখে তারপরে এই বেগুনি বা চপগুলোকে ভেজে নেবেন, তাহলে কিন্তু দীর্ঘ সময় এটা মোচমোচা থাকবে। আর দেখুন কালারটা কত সুন্দর আসছে আর ভেতরটা দেখুন কতটা সুন্দর লাগছে আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা আসছে। রমজানে কিন্তু এরকম আলু চপ বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন আর এর স্বাদ মুখে লেগে থাকবে, গ্যারান্টি দিচ্ছি। আর হ্যাঁ, কেউ যদি ফ্রোজেন করতে চান তাহলে কিন্তু এই ভাজার আগেই এটাকে ডিপ ফ্রিজে রেখে বরফ করে তারপরে একটা বক্সে করে রেখে দিতে পারেন। ইফতারের সময় শুধু ভেজে নিলেই হবে বেসনে চুবিয়ে। তো সামনে যেহেতু রমজান মাস, সবাই ঘরে তৈরি খাবার খাবেন, সুস্থ থাকবেন। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।